ইরান এবং সৌদি আরবের মধ্যকার প্রতিযোগিতা বহু দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করছে। শিয়া সুন্নি বিভাজনের রাজনৈতিক ও ধর্মীয় ভিত্তি দিয়ে দুই দেশ আঞ্চলিক শক্তির লড়াই চালাচ্ছে। ইয়েমেন, সিরিয়া, লেবানন, ইরাক এবং বাহরাইন এই লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু। ইরান শিয়া মিলিশিয়াকে সমর্থন করছে, যেখানে সৌদি আরব সুন্নি গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। এই অদৃশ্য যুদ্ধের প্রভাব সাধারণ মানুষ এবং শহরগুলো ভেঙে যাচ্ছে। 2011 সালের আরব বসন্ত ও সিরিয়ার গৃহযুদ্ধ এই ছায়াযুদ্ধের শুরুতে নতুন মাত্রা যোগ করে। ইরান সমর্থিত মিলিশিয়া সিরিয়ার বিভিন্ন অঞ্চলে প্রভাব বাড়ায় এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী সংঘাত তীব্র হয়। সৌদি আরব ও তার মিত্ররা এই সংঘাতের প্রতিক্রিয়া হিসেবে স্থানীয় সুন্নি গোষ্ঠীর সমর্থন বৃদ্ধি করে। যুদ্ধের এই পর্যায়ে সাধারণ মানুষের জীবন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই ছায়াযুদ্ধের আন্তর্জাতিক মাত্রা গভীর। রাশিয়া কখনো কূটনৈতিক মধ্যস্থতা, কখনো সামরিক প্রভাব প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত মিলিশিয়াকে সীমিত করার জন্য অস্ত্র ও গোয়েন্দা সহায়তা প্রদান করছে। তুরস্ক মধ্যস্থতা এবং মানবিক সাহায্যের মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে। এই লড়াই শুধুমাত্র আঞ্চলিক প্রভাবের জন্য নয়, এটি বিশ্বব্যাপী কূটনৈতিক উত্তেজনার অংশ হয়ে দাঁড়িয়েছে। 2011 থেকে 13 সাল আরব বসন্ত ও সিরিয়ার গৃহযুদ্ধ ছায়াযুদ্ধের সূচনা করে। 2014 থেকে 2016 সাল ইয়েমেনে হুতি বিদ্রোহী শক্তি বৃদ্ধি পায়, সৌদি সমর্থিত বাহিনী হস্তক্ষেপ শুরু করে। 2016 থেকে 2018 সাল সিরিয়া ও লেবাননের সীমান্তে সংঘাত বৃদ্ধি, শহর ধ্বংসপ্রাপ্ত, নাগরিকদের উপর হুমকি বৃদ্ধি। 2019 থেকে 2021 সাল মানবিক সংকট তীব্র হয়, খাদ্য, পানি ও চিকিৎসার অভাব, অসহায় জনগণ। 2022 থেকে 2023 আন্তর্জাতিক মধ্যস্থতা চেষ্টা হলেও স্থায়ী শান্তি আসে না। ছায়াযুদ্ধ অব্যাহত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, অনেকেই খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে ভুগছে। নারী ও শিশুসহ হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। হাসপাতাল, স্কুল এবং অন্যান্য অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত। মানবিক সাহায্য অনেকাংশে সীমিত। জাতিসংঘ এই সংঘাতকে অদৃশ্য মানবিক সংকট হিসেবে চিহ্নিত করেছে। মানুষের মানসিক স্বাস্থ্য ও সামাজিক কাঠামো ভেঙে গেছে, জীবনযাত্রা অচল। ইরান সৌদি ছায়াযুদ্ধ শুধুমাত্র আঞ্চলিক প্রভাবের লড়াই নয়, এটি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তির মধ্যস্থতা ও কূটনৈতিক চাপের অংশ। হিউম্যান রাইটস গ্রুপগুলো এই যুদ্ধকে মানবাধিকারের লঙ্ঘনের দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করে। ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। ইরান সৌদি ছায়াযুদ্ধ একটি দীর্ঘমেয়াদী মানবিক ও রাজনৈতিক ট্র্যাজেডি, যা সাধারণ মানুষের জীবনকে ছিন্নমূল করছে। এটি শুধু রাজনৈতিক প্রভাবের লড়াই নয়, বরং মানুষের উপর দীর্ঘ ছায়া ফেলছে। শিশুদের চোখে ভয়, পরিবারের বেদনাদায়ক গল্প, ক্ষুধা ও অসহায়তা প্রতিদিন দেখা দেয়। এই যুদ্ধ মানবতার জন্য কঠিন শিক্ষা। যুদ্ধ কখনো কেবল রাজনৈতিক নয়, এটি মানুষের জীবন ও সামাজিক কাঠামোর উপর চিরস্থায়ী ক্ষতি রেখে যায়।